হ্যালো স্টুডেন্টস, তোমাদের আবারও ওয়েলকাম জানাই এসএনবি ই লার্নিং চ্যানেলে। ঠিক আছে, আজকে আমরা আমাদের ইংলিশের যে তোমাদেরকে বলেছিলাম যে আমরা ইংলিশ নিয়ে যতগুলি চ্যাপ্টার আছে ওইগুলি আমরা ডিসকাস করে আমরা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও। ঠিক আছে, যেখানে আমরা একটা পোয়েম ডিসকাস করব, মাই মাদার এট 66। ঠিক আছে, এই পোয়েমটা অনেক একটা ইমোশনাল পোয়েম। ঠিক আছে, যারা আমরা সবাই আমাদের মাকে ভালোবাসি। ঠিক আছে, তো মাকে নিয়েই, মা প্লাস যে বৃদ্ধ হয়ে যাওয়ার যে একটা প্রসেস। ঠিক আছে, মানুষ যখন বয়স্ক হয়ে যায়, ঠিক আছে, তো এই দুইটা জিনিস নিয়ে সেরে এই কবিতাটা। ঠিক আছে, তো আমরা প্রথমে একটু জেনারেল ইনফরমেশন নিয়ে নিই। ঠিক আছে, তো এই কবিতাটা লিখেছেন কমলা দাস। ঠিক আছে, কমলা দাস যেটা বলো, ওনার জন্ম হয়েছে 1934। ঠিক আছে, ওনার বাড়ি ছিল কেরালাতে। ঠিক আছে, মালাবার ডিস্ট্রিক্টে। আচ্ছা, তো উনি ছিলেন একজন ফেমাস ইন্ডিয়ান পোয়েট। ঠিক আছে, আর উনি অনেক কবিতা গল্প লিখেছেন। ঠিক আছে, আর উনি যা যা লিখেছেন এগুলি বেসড অন, বলতে পারো, ইমোশনাল জিনিস নিয়ে লিখেছেন উনি। ঠিক আছে, আর এখানে কিছু বই আছে, মানে ওনার অনেক, যেমন আলফাবেট অফ লাস্ট। ঠিক আছে, এটা একটা নোবেল ওনার, যেটা 1977-এ পাবলিশ করেছিল। ঠিক আছে, তারপরে পদ্মাবতী দ্য হার্লট। ঠিক আছে, এটাও 1992-তে পাবলিশ করেছিলেন। ঠিক আছে, সাথে আরও 5টা বই লিখেছেন তিনি, যেগুলি অনেক কমপ্লেক্স, বলতে পারো কমপ্লেক্স ইমোশন নিয়ে এসে উনি এই বইগুলো লিখেছেন। ঠিক আছে, কমলা দাস, যদি তুমি পার্সোনালিটি ওয়াইজ বলো, উনি অনেক ইমোশনাল একটা পার্সন ছিলেন। ঠিক আছে, তো ওনার এই যে ইমোশনালনেসটা, এটা আমরা এই পোয়েমটা থেকে আমরা অনেক ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তো এই পোয়েমটিতে কি বলেছে দেখো, যে ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস হোম টু কোচিন last Friday morning, I saw my mother beside me, grows mouthed, her face ashed like that of a corpse, and realized with pain that she wasn't old as she looked, but soon put that thought away and look at a young tree sprinting, the merry children spelling out of their homes, spilling out of their homes. But after the airport security check, standing a few yards away, I look again at her, when pale as a late winter moon, and felt that old familiar ache. ठीक है, my childhood fears, am I but all I said was, see you soon, Amma, and I did was smile and smile and smile. ঠিক আছে, তো কবিতা তো তোমাদের আসে না লেখার জন্য, ঠিক আছে, আমরা একটু পরে শুনিয়ে দিলাম। বাট এখানে কি মেইন কি বলেছে এটা আমি তোমাদেরকে আবার বলছি। ঠিক আছে, তো এখানে বলেছে যে যে আমাদের কমলা দাস, যে রাইটার বা পোয়েট বলতে পারো, উনি বলেছেন যে লাস্ট ফ্রাইডে, ঠিক আছে, ওরা মর্নিংয়ে কি করছিল, ওর প্যারেন্টসের, মানে কমলা দাসের প্যারেন্টস ওর হোম থেকে কোচিন যাচ্ছিলো। ঠিক আছে, কোচিন একটা জায়গা কেরালাতে। ঠিক আছে, তো ওখানে যাওয়ার ড্রাইভে। ঠিক আছে, তো যখন উনি কমলা দাস ড্রাইভ করছিলেন, তো ওনার সাইডেই ওনার মা বসেছিল। ঠিক আছে, আর উনি কি ছিল যে, মানে অনেক ঘুম পেয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে। ঠিক আছে, না দেখবে যে বয়স্ক মানুষরা বেশ তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। ঠিক আছে, তো মেবি ফর দ্যাট রিজন উনি মুখটা কি ওপেন করে, মাউথ ওপেন করে কি ডোজ। ঠিক আছে, মানে উনি শুয়ে গেছেন। ঠিক আছে, আর ফেস অ্যাশ লাগাবে, এখানে অ্যাশন মানে হচ্ছে যে দেখবে যে বৃদ্ধ মানুষের চেহারা ভিতরে রিঙ্কেলস এসে পড়ে। ঠিক আছে, তো এটাকে বলা হয়েছে অ্যাশন। ঠিক আছে, লাইক দ্যাট অফ এ কপস মানে মৃতদেহ। ঠিক আছে, মানে উনি এরকমভাবেই ঘুমিয়ে রয়েছিলেন সিটে, যেমন কি দেখতে লাগে একটা মৃতদেহ। ঠিক আছে, আর এই যে সিনটা, এই সিনটা দেখে কমলা দাসের অনেক একটা পেন ফিল হয়েছে। ঠিক আছে, উনি মনে মনে ভাবলেন, কমলা দাস মনে মনে ভাবলেন যে আমার মা কি হয়ে গেছে, এখন অনেকটাই ওল্ড হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখানে বলছে
বলছে that she wasn't old as she looked but soon put that hurt away, ঠিক আছে। তো উনি ভাবলেন যে আমার মা রিয়েলি অনেক কি বুড়ো হয়ে গেছে, ঠিক আছে, বাট সুন উনি এই চিন্তাটা সরিয়ে দিয়েছেন অ্যান্ড কি বললো, উনি জানলা দিয়ে বাইরে দেখলো, ঠিক আছে, লুক আউট at a young tree sprinting। আবার বলছে যে যে বাইরে দেখছে, তো তো দেখার সময় দেখছে যে উনি বলছেন যে দ্য ইয়াং ট্রি স্প্রিন্টিং। তো গাছ তো আসলে তো দৌড়াতে পারে না, ঠিক আছে না, তো এখানে ইয়াং ট্রি স্প্রিন্টিং বলেছে কারণ তো ওরা তো গাড়িতে মানে রানিং কারে ছিল। তো আমরা অনেকবারই দেখেছি যখন আমরা গাড়িতে থাকি, এমন লাগে যে গাছগুলো মুভ করছে, ঠিক আছে। তো ওই জিনিসটাকেই বলেছে ইয়াং ট্রিজ স্প্রিন্টিং, ঠিক আছে, অ্যান্ড ম্যারি চাইল্ড স্পিলিং আউট অফ দেয়ার হোমস, ঠিক আছে। আর চিলড্রেন যে খেলছে, এইগুলির কথাও বললো, ঠিক আছে। আবার এই যে দুটা কথা বললো, এই দুটা কথা কিন্তু যে কমলা দাসের মা ওনার বিলকুল অপোজিট, ঠিক আছে। কারণ কমলা দাসের মা ছিল ওল্ড, ঠিক আছে, ওনার কাছে না এত বেশি এনার্জি ছিল, না উনি ইয়াং ছিলেন। কিন্তু কমলা দাস এই যে বাইরের এই জিনিসগুলি দেখে, ঠিক আছে, যা বলছিল ওই কথাগুলি অপোজিট ছিল কি কমলা দাসের মা, ঠিক আছে, মায়ের যাই অবস্থা ছিল ওল্ড এজে, ঠিক আছে। তো আফটার দ্যাট তারা কি করলো, এয়ারপোর্টে সিকিউরিটি চেকে এসে পড়লো, ঠিক আছে। স্ট্যান্ডিং এ ফিউ ইয়ার্স অ্যাওয়ে আই লুকড অ্যাগেইন অ্যাট হার, ঠিক আছে। তো সিকিউরিটি চেকের এখানে দাঁড়িয়ে কমলা দাস আবার উনি ওনার মার দিকে তাকালেন, ঠিক আছে, ওয়েন পেল, ঠিক আছে, ওই যে রিঙ্কাস ফেসের কথা বলা হয়েছে, ঠিক আছে। আর ওল্ড এজের কথা বলা হয়েছে, ওল্ড এজে দেখতে জানোই পুরো মানে মানুষ কীরকম দেখতে হয়ে যায়, ঠিক আছে। অ্যাজ এ লেট উইন্টার মুন অ্যান্ড ফেল দ্যাট ওল্ড। আচ্ছা, এখানে দেখো আরেকটা কম্প্যারিজন দিয়েছে যে লেট উইন্টার্স মুন। এবার এখানে লেট উইন্টার্স মুন কেন বলেছে দেখবে, উইন্টারের সময় কি হয় যে মুনের যে লাইটটা এটা আর্থে আসতে পারে না, মানে আসলেও অনেক কম, মানে ফগের কারণে, ঠিক আছে, ফগ মানে কুয়াশা টুয়াশার কারণে মানে মুনের যে লাইটটা অনেক কম আসে, ঠিক আছে। তো মুনের যে আসল বিউটিটা ওটা দেখা যায় না ঠিকভাবে, ঠিক আছে। তো সেমভাবে এখানেও ওনার যে মায়ের যে ফেস ওটা লেট উইন্টার মুনের মতো বলছে, যে যেমন মুনকে দেখা যায় না, ঠিক আছে, অনেক ঝাপসা ঝাপসা বা এরকম টাইপের দেখা যায়, তো সেমভাবে ওনার মার যে ওল্ড এজ চেহারার যে মানে পাল্টে গেছে, রিঙ্কেলস এসে পড়েছে, ঠিক আছে, ওটা কম্পেয়ার করেছে, ঠিক আছে। তারপর ফ্যামিলিয়ার এক মাই চাইল্ডহুড ফিয়ার। হ্যাঁ, আরেকটা ওনার কি বলে কমলা দাসের একটা চাইল্ডহুডের ফিয়ার ছিল যে উনি ওনার মাকে যেমন কোনোদিন না হারায়, ঠিক আছে। এটা আমাদের সবারই থাকে, ঠিক আছে, ছোটো থাকতে আমাদেরকে মা যদি ছেড়েও চলে যেত বা কোনো কাজেই চলে যেত, বা রান্নাঘর থেকে ধরো থাকার ঘর থেকে রান্নাঘরে চলে গেলেও আমাদের কি ভয় পেয়ে যেতাম, আরে মা কোথায় গেল, ঠিক আছে না। তো এই ভয়ের কথা এখানে বলতে পারো বলা হয়েছে, ঠিক আছে। বাট অল আই সেড ওয়াজ সি ইউ সুন আম্মা। আচ্ছা, এখানে যে আম্মা কথাটা, আম্মা মাকেই বলা হয়, ঠিক আছে। বাট কি করে কমলা দেবী, কি করে এসবগুলির মানে যা চিন্তা আছে সব সরিয়ে বলছে যে ওনার মাকে বললো যে আই উইল সি ইউ সুন মামা, ঠিক আছে। আর কমলা দেবীর মনের ভিতরে আরেকটা খেয়াল ছিল যে নেক্সট টাইম আমি যদি আসি আমি কি আমার মাকে দেখতে পারবো, কারণ ওনার মা এতটাই ওল্ড হয়ে গেছেন যে যে কোনো দিন মৃত্যু হয়ে যেতে পারে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই কমলা দেবী মনে মনে এটাও ভাবছিল যে নেক্সট টাইম যদি আমি আসি তাহলে কি আমি আমার মার সাথে দেখা করতে পারবো। তো এই এই চিন্তাগুলিও উনি ভাবছিলেন, ঠিক আছে। বাট অ্যাট লাস্ট কি বললেন যে সি ইউ সুন আম্মা, যে তোমার সাথে জলদি দেখা হবে আম্মা, এই কথাটা বলে চলে গেল। অ্যান্ড আই ডিড ওয়াজ স্মাইল অ্যান্ড স্মাইল অ্যান্ড স্মাইল, অ্যান্ড কমলা দেবী যেতে যেতে শুধু মুখের ভিতরে স্মাইল করে ওনার মার দিকে দেখতে চলে, ঠিক আছে। সো ভেরি ইজি পয়েম, ঠিক আছে। আর একটা অনেক ইমোশনাল অ্যান্ড ডিপ একটা পয়েম আজকে আমরা ডিসকাস করলাম, ঠিক আছে। তোমাদের যদি কোচিং সেন্টারে পড়ার ইচ্ছা থাকে বা তোমার যদি ইচ্ছা থাকে আমাদের কাছে আমাদের কোচিং সেন্টারে পড়ার,
তাহলে তোমরা নিশ্চয়ই আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, ভিডিওর ডেসক্রিপশানে তোমরা আমাদের ফোন নাম্বার পেয়ে যাবে। আমাদের কোচিং সেন্টার হচ্ছে মৌচাক ক্লাব, ঠিক আছে, আগরতলা ত্রিপুরাতে। ঠিক আছে, তো যারা যারা ইচ্ছুক আছো নিশ্চয়ই তোমরা কল করবে। ঠিক আছে, আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে গ্রুপে এই ভিডিওটা শেয়ার করো। ঠিক আছে, আর এটা যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এটা আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। ঠিক আছে, ধন্যবাদ। আর তোমরা প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের ফ্রেন্ডসদেরকেও এই চ্যানেলটা শেয়ার করো যাতে ওদেরও হেল্প হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।